হ্যালো বন্ধুরা, এখন কথা হবে হইচই নতুন সিরিজ ভোগ নিয়ে, যেটা অভি সরকার লিখেছে। এবং এই পার্টিকুলার গল্পটা পপুলার হওয়ার কারণ হচ্ছে সানডে সাসপেন্স। এই গল্পটা অল টাইম অল টাইম বেস্ট একটা গল্প। এই গল্পটা আই থিঙ্ক মোস্ট অফ দ্য বেঙ্গলি জানে, যারা সানডে সাসপেন্স শুনেছে। এবং সানডে সাসপেন্স একটা এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা জায়গা যেখানে মোস্ট অফ দ্য বাঙালি পরিচিত, বিকজ যে বাংলা ভূতের গল্প শোনার যে ব্যাপারটা, এইটা কিন্তু অনেক চ্যানেল এখন বেরিয়ে গেছে। বাট যখন এটা স্টার্ট হয়েছিল, যখন জাস্ট এফএম লোকে প্রচুর শুনতো, এই সময় দাঁড়িয়ে তো এফএম লোকে অত শোনে না, যখন মাল্টিমিডিয়া সেট এত আসেনি, যখন ইন্টারনেট এত আসেনি, ওই টাইমে দাঁড়িয়ে এফএম কিন্তু একটা বড় জায়গা ছিল। এবং মির্চি প্রথম এই সানডে সাসপেন্স এই ব্যাপারটা এনেছিল। সানডে করে প্রত্যেক রোববার করে একটা গল্প শোনো, ভূতের গল্প শোনো, সত্যিটাই সেখান দিয়ে স্টার্ট করে ওটা বাড়তে 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 যে জায়গায় আজ দাঁড়িয়েছে, সে পুরো বাংলার এমন খুব কম লোকই আছে যারা এই সানডে সাসপেন্স ওয়ার্ডটা শুননি, সানডে সাসপেন্স শুননি একটা গল্প। এটা খুব কম লোকই আই থিঙ্ক আছে। এখন তো প্রচুর নতুন চ্যানেল হয়ে গেছে ইউটিউবে, বাট একটা টাইমে কিন্তু সানডে সাসপেন্স একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে আমরা গল্প শুনতে খুবই ভালোবাসতাম। তার অনেকগুলো কারণ। এটা আমাদের সেই বাচ্চা বেলাটা ফিরিয়ে এনে দিয়েছিল, যেটা হচ্ছে আমরা দাউ ঠাকুর থেকে গল্প শোনাটা পেতাম, সেই জিনিসটা ফিরিয়ে এনেছিল। এবং মীর সেখানে কাজ করতে একটা টাইমে, এখন তো মীর নিজের চ্যানেল খুলেছে ইউটিউবে, বাট একটা মীর সেখানে কাজ করতো এবং ওইখানে গল্পগুলো প্রত্যেকটাই খুবই রোমাঞ্চকর, খুবই মজাদার হতো। এই পার্টিকুলার গল্পটা এত ভালো অ্যাক্টিং, সাউন্ড এডিটিং এবং গল্পটা পার্টিকুলারলি এত ভালো যে সেটা সবার ভালো লেগেছিল। মানে খুব ভয়ানক যাকে গল্প বলে, এই গল্পটা কানে হেডফোন দিয়ে তুমি যদি অন্ধকার করে শোনো, তোমার লিটারালি ভয় লাগবে লাস্টের দিকটা। তো সেই গল্পটা নিয়ে একটা সিরিজ হচ্ছে, যেটা হইচই বানাচ্ছে, খুবই ভালো কথা। এবং সেটার একটা নতুন টিজার এসছে এবং এটাকে ডাইরেক্ট করছে পরমব্রত, যে অলরেডি কিন্তু হরার নিয়ে অনেকগুলো কাজ হইচইয়ের সঙ্গেই করেছে। একটা ছিল সানডে সাসপেন্স অ্যাডাপ্টেশন করেছিল ওখানে পর্ণসবরী সাপ, তারপরে ওটারই একটা নেক্সট ভাগ এনেছিল নিকোজ সাহেব ও নিকোজ শাহ। নিকোজ শাহ একটা সেকেন্ড পারে, নিকোজ শাহ টু। প্রথম যে পর্ণসবরী সাপটা বাড়ি করেছিল সেটা আমার অতটা ভালো লাগেনি। সেখানে গল্প এত চেঞ্জ করেছিল অ্যাকচুয়াল গল্প থেকে, সেখানে গল্পটা অতটা ভালো লাগেনি এই জন্য যে গল্পটাকে চেঞ্জ করা হচ্ছে। কিন্তু নিকোজ সেই গল্পটা বানানো হয়েছিল, সেটা বেশ ভালো ছিল এবং সেকেন্ড পার্টটা এবছর বেরাবে। তো এই হলো কি ব্যাপার। এবং পরমত এখান থেকে এসছে এবং পরমত যেহেতু একটু হরারে এখন এক্সপিরিয়েন্স হচ্ছে, তো এখানেও কাজ করছে। এবং হরার নিয়ে কিন্তু বাংলায় কাজ খুবই কম হয়, ভালো কাজ তো খুবই কম। তো সেখানে যে কাজটা হচ্ছে এবং এত ভালো একটা গল্প নিয়ে কাজ হচ্ছে, সেটা খুবই খুবই প্রশংসনীয় ব্যাপার। এইবার প্রবলেমটা হচ্ছে যে আমরা পর্ণসবরী সাপে যেটা দেখছি, সেটা যাতে এখানে না হয়, যে গল্পটাকে চেঞ্জ করা, দ্যাটস আই উইল নট লাইক ইট। এবার একটা ভালো হচ্ছে, এখানে প্রত্যেকটা একটা ভালো হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, অসাধারণ একটা, যাকে মেন কাস্টে নেওয়া হচ্ছে। এবার তার যে বাবার বন্ধুর ক্যারেক্টার আছে, দেখতে পেলাম রথবাবুকে নেওয়া তার জায়গায়। এইবার তার একটা বুড়ি ঠাকুমা থাকে, সে বেশি সব সময়ের জন্য না, তাকে নেওয়া হয়েছে। এবং লাস্ট হচ্ছে নেওয়া হচ্ছে যে বাড়ির কাজের লোক হয়ে আসবে, যে মায়ের এক দূত, তাকে নেওয়া হচ্ছে হচ্ছে পার্নো মিত্রকে। তো সেগুলো ভালো জিনিস। এইবার আমার যেটা সব থেকে প্রবলেমেটিক মনে হচ্ছে দুটো বিষয়। টিজারটা দেখলাম, টিজারটা ভালো বানিয়েছে, একটা ক্রিপি ফিলিং রাখার চেষ্টা করা হয়েছে, একটু লাইট ডিম রাখার চেষ্টা করা হয়েছে, সেগুলো ভালো। এবার সেগুলোকে আরেকটু বেটার করা যেতে পারতো। এবং প্রত্যেকটা শর্ট নিয়ে আমি একটু কথা বলি, বিকজ টিজারটা খুবই ছোট এবং সেখান থেকে অনেকগুলো ইনফরমেশন কিন্তু মানে বেরিয়ে আসে। তো সেটা নিয়ে কথা বলা যায়। তো ফার্স্ট অফ অল, যে লুক অ্যান্ড ফিলটা দিয়েছে, সেটা একটু ডার্ক রাখার চেষ্টা করা হচ্ছে, একটু ডিম রাখার চেষ্টা করা হচ্ছে এবং লাইটটাকে এমনভাবে রাখা হচ্ছে ভয়টা লাগে এবং নিজের দিয়ে ভয় দেখানো আপনাকে চেষ্টা করা হচ্ছে। এবং এটা কিন্তু ভয়েরই একটা গল্প ফার্স্ট অফ অল। কিন্তু এবারটা যে যখন গল্পটা স্টার্ট হয়, আমরা যখন গল্পটা শোনা শুরু করি, প্রথম যখন সানডে সাসপেন্স, সেখানে কিন্তু স্টার্টিংটা অতটা ভয়ানক না। স্টার্টিংয়ে ওকে, আমরা স্টোরি দিতে যাবো না, বিকজ একটা নন স্পয়লার রাখি, বিকজ যারা গল্পটা শোনেনি, তারা গল্পটা জানে না, তারা কিন্তু ডাইরেক্টলি যখন এটা দেখবে একটু নতুনত্ব ফিলিংসটা আসবে। আমি তাহলে স্পয়লার দিচ্ছি না। আমি একটা দরকার হলে আরেকটা ভিডিও বানাবো যেখানে পুরো গল্পটা নিয়ে কথা বলি, ঠিক আছে? আপাতত এখানে যেটুকু আমরা দেখতে পাচ্ছি ট্রেলার থেকে, টিজার থেকে, সেইটুকু কথা বলি। তো ফার্স্ট অফ অল যেটা দেখলাম আমরা, যে অনির্বাণের ক্যারেক্টারটা একটা মূর্তি পেয়েছে। মূর্তিটা একটা স্টোরেজ জায়গায় ছিল, একজনকে জিজ্ঞাসা করছে এই মূর্তিটা কিসের মূর্তি, হচ্ছে হাতে বীণাও আছে, খড়গ আছে, আবার একটা পাতার কুলি আছে, ঠিক আছে? তো এই মূর্তিটা কিসের? তো আমি বলছি না মূর্তিটা কিসের, যেটা স্পয়লার হয়ে যাবে বলে। আমি পরে যখন বললাম যে আরেকটা ভিডিও বানাবো গল্পটা নিয়ে ডিসক্রাইবলি কথা বলবো, তখন বলবো। তো এখন একটা মূর্তি সে দেখেছে কোনো একটা স্টোরেজে, যেরকম কিউরো সবগুলো হয় না, যেগুলো পুরোনো জিনিসপত্র বিক্রি করে, আই থিঙ্ক সেরকম একটা শপ থেকে। এবং সেখান থেকে সে নিয়ে আসে এবং সে পুজো করে। এটা দেখে বোঝা যাচ্ছে, এখান থেকে কিন্তু পয়লা দিচ্ছি না, এখানে দেখে বোঝা যাচ্ছে এরকম একটা গল্প আছে। তো
এরকম যখন গল্প আছে, সে নিয়ে আসার পরে সে নিজে পুজো করা শুরু করছে। যে পুজো করছে মোস্ট প্রবাবলি সে নিজে পুজো জানে না, বিকজ সে এটা কিসের মূর্তি সেটাই জানে না। এবার সে দেখতে পাচ্ছে অনেকগুলো তান্ত্রিক মতো কিছু জায়গায় গেছে যেখানে দেখা যাচ্ছে ছক ঠক পাঠান অল দোজ থিং, এবং দেখা যাচ্ছে সে পুজো করছে। এবং হঠাৎ করে তার একটু পাগলামি বোঝা যায়। প্রথম যখন তাকে আমরা ফার্স্ট শটটা ভেবে দেখো, ওর যে কথাবার্তা যখন ফার্স্ট টাইম ও মূর্তিটা দেখে সেই সব কথাবার্তা, এবং পরের দিকে যখন পুজো করছে তখন ওর ভাবসাব কথাবার্তা মুখ চোখে ভাব দেখো, দেখেই বোঝা একটা পাগলামি চলে এসছে। এবং একটা বয়স্ক লোক যেটা হয়তো পালন করছে তাকে এরকম ভাবে দেওয়ালের সঙ্গে যেতে হচ্ছে, ঠিক আছে, ওর বাবার বন্ধু হয়, সেটা আমি বলে দিই, এটা কোনো বড় স্পয়লার না, ঠিক আছে। এইবার আরেকটা বুড়িকে দেখতে যাবে বাড়িতে, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, দেখা যাবে। এবং এন্ডে গিয়ে কিন্তু আমরা পার্নো ক্যাক দেখতে পারি। এবার তার মাঝে একটা জিনিস আছে, সেটি পরে আসছি। পার্নো ক্যারেক্টারের কথা বলি। এবার পার্নো কি বলে, ভোগ দেবে না আমাকে। এবার আমাকে এখানে না ওয়ার্ডটা ঠিক ক্লিয়ার না, আমাকে বলে না মাকে বলে, আমি ঠিক বুঝলাম না। যদি মাকে বলে দেন ইজ পারফেক্ট, বিকজ এই কথাটাই সানডে শোনা শুনেছিলাম, কিন্তু ওইখানে যে ডায়লগ ডেলিভারি ওটা হেভি ছিল। ডাইদা বাবু ভোগ দিবি না, ঠিক আছে, এই যে বলার স্টাইলটা ওটা খুব ক্রিপি ছিল। এখানে অতটা ক্রিপি কিন্তু আমার লাগলো না, যেহেতু ওই গল্পটা আমি অনেকবার শুনেছি, আমি লাইক 2-4বার শুনেছি, গল্পটা অনেক বড়, তা সত্ত্বেও এত ভালো তো সেই জায়গাটা কিন্তু ক্রিপিনেসটা একটু কম মনে হলো, ঠিক আছে। একটা সেকেন্ড হচ্ছে যে পার্নোর ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, পার্নোর খুবই পলিশ মনে হলো। এটা এতটা পলিশ হওয়া উচিত ছিল বলে আমার মনে হচ্ছে না, বিকজ যেই মহিলাটাকে ও পেয়েছে এবং যেই মহিলাটা ওকে ডিসক্রিপশন আমরা সাজেশন পেয়েছি, সেই মহিলাটা আরেকটু নোংরা হওয়া মনে দরকার ছিল, আরেকটু আনপলিশ দরকার ছিল, কাপড় চোপড় আরেকটু ময়লা হলে আই থিঙ্ক বেটার মনে হতো। আই থিঙ্ক একটা প্রথম দিকে একটা শর্ট এসেছিল, পার্নোর একটা ছবি এসেছিল, ঠিক আছে, ওখানে মোস্ট শাড়ি পরেনি বা শাড়ি পরলে একটু ময়লা টাইপের, সেটা বেটার মনে হচ্ছে। এখানে বেশি পলিশ মনে হচ্ছে পার্নোকে, ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার আরেকটা বিষয়, যদিও বলে আমাকেই যদি বলে থাকে যে কথাটা হয়ে থাকে ভোগ দেবে না আমাকে, তাহলে আমার যেটা প্রথম থেকে সন্দেহ হচ্ছিল যে ওরা একটু চেঞ্জ করছে, বিকজ পার্নোর ক্যারেক্টারটা কিন্তু কালার দেখানো হচ্ছিল গ্রিন, যেটা পোস্টার বানানো হচ্ছিল মানে ওকেই দেবী দেখানো হচ্ছে, তো সেটা কিন্তু ইনকারেক্ট অ্যাজ পার দ্য গল্প, ঠিক আছে। তো ওই গল্পতে বলা হয়েছিল যে পার্নোর ক্যারেক্টারটা হচ্ছে মায়ের একটা দূত, মা দুধ পাঠায়, ঠিক আছে। তো মায়ের ও দুধ কিন্তু এখানে মনে হচ্ছে না, এখানে গল্প চেঞ্জ করা হচ্ছে, মা নিজেই এসছে, বিকজ ওকেই কিন্তু কালারটা দেখানো হয়েছিল যে ওই দেবী। তো ও পার্নোকে কিন্তু চেঞ্জ করা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে ওকেই চেঞ্জ করা হয়েছে, যে গল্পটাতে ওর কোনো দুধ পাঠায়নি, মা নিজেই এসছে ওর কাছে, ঠিক আছে, এই একটা চেঞ্জ। তো সেটা কিন্তু একটা বড় চেঞ্জ, যেটা আমার মনে হচ্ছে ভালো হয়নি, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য সিরিজ, ক্লাইম্যাক্সের সিরিজটা যখন চলে আসে তখন কিন্তু অনেকগুলো সিন আছে, অনেকগুলো ভয়ানক ভৌতিক গল্প যেরকম হয় সেরকম ভয়ানক সিন আছে, ঠিক আছে। সেইগুলো মাকে দিয়ে করাটা আই থিঙ্ক ঠিক নয়। মা তার চেলা চামুন্ডা পাঠিয়েছে, এটাই হয় যখন একটু বস হয় সে নিচেকে যখন যায় না, তার চেলা চামুন্ডা পাঠায়। জেনারেলি দেবদেবী দেখবেই যারা একটু তান্ত্রিক মতো দেবদেবী, তাদের আশেপাশে অনেক চেলা চামুন্ডা থাকে, ঠিক আছে, তাদেরকে পাঠায়। তো সেটাই করা উচিত ছিল বরং সেটা করা হয়নি। এবার আরেকটা সিন আছে খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে থাকো, একটা রাজসভার সিন দেখানো হয়, যেটা কিন্তু তিব্বতের একটা রাজার রাজসভা, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু বাজেট আমার এখানে খুব প্রবলেমেটিক মনে হচ্ছে। রাজসভাটা দেখানো হয় এবং একজন মূর্তি তৈরি করে দেখানো হয়। এবার এই দুটো সিন একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে একটা বাজেটেরই প্রবলেম কিন্তু মনে হচ্ছে। এই সিরিজটা বাজেটটা একটু খুব কম রাখা হয়েছে, বিকজ এই সিরিজটায় কয়েকটা যেন একটু লার্জ অ্যামাউন্ট দরকার ছিল, স্কেল দরকার ছিল, যেটা মনে হচ্ছে এটা পুরোপুরি ঘরের মধ্যে করার চেষ্টা করেছে। এই সিরিজটা স্টার্টিং এ ফার্স্ট অফ অল দেখানো হয় একটা ছেলে যে কিনা একটা শপে আসে, তো সেইখানে অর্ডার দিচ্ছিল, ঠিক আছে, এই ছোট ছোট জিনিস জানলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, এটা গল্প অনেকেই শুনেছো তোমরা। তো একটা শপে আসে, তো শপে আসার জন্য রাস্তা দিয়ে আসতে হয়, সেখানে একটা রাস্তা শুট হওয়া দরকার, আরেকদিন সেটা করা হবে। দেন ও শপের ভিতর সিন, ঠিক আছে ফাইন, শপটা একটু বড় হলে ভালো হতো, বিকজ এটা ওর শপ না, শপটা ছোট, ও যেখান থেকে মূর্তিটা নিচে সেটা আর একটু বড় একটা ওর গুদাম ছিল, ঠিক আছে, যেখানে প্রচুর মাল রেখে থাকে, তো সেটা একটু বড় হওয়া দরকার ছিল। সেকেন্ড, আই ডোন্ট থিঙ্ক ওই সিনটা ভালোভাবে দেখানো হয়, সেটা হচ্ছে একটা রাজবাড়ি থেকে সব জিনিসপত্র নিলাম করা হয় এবং সেখান থেকে এই মূর্তিটা উঠে আসে। তো রাজবাড়ির যে সিনটা একটা গ্রামে বা সামথিং গিয়ে একটা বড় রাজবাড়ি বানার মানে থাকা এবং সেখানে শুটিং হওয়া, আই ডোন্ট থিঙ্ক সেগুলো অতটা ডিসক্রাইবলি দেখানো হবে। থার্ড প্রবলেম আমার মনে হচ্ছে এখানে আরো চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে স্কাল্পচারটা বানানো হচ্ছে, এই মূর্তিটা তৈরি হচ্ছে, তিব্বতে দেখানো হচ্ছে, যে লোকটা তৈরি করে সে কিন্তু একটা তিব্বতীয়ান টাইপের লোক দেখানো হচ্ছে, বাট এটা বানানো হয়েছিল অ্যাজ পার দ্য গল্প, সেটা হচ্ছে একটা বাঙালি,
একটা বাঙালি সেখানে ছিল এবং ওই বাঙালিটা নিজে হাতে বানিয়েছিল এবং নিজে হাতে নিয়ে আসে। তো ওই লোকটাকে বাঙালি না দেখানো কিন্তু আমার একটা প্রবলেমেটিক মনে হচ্ছে। তো দেখে গ্যারেন্টি বোঝা যাচ্ছে যে এখানে অনেক চেঞ্জেস আসবে, গল্পে করা হবে, যেটা পরমব্রত এর আগেও করেছে। ছেড়খানিটা কিন্তু আমার পছন্দ হয়নি। এত ভালো গল্পটাকে ছেড়খানি না করাই আমার মনে হয় বেটার। অ্যাজ ইট ইজ রাখো, খালি লাইভ অ্যাকশনে তুমি এটাকে তুলে ধরো, সেটা আই থিঙ্ক খুব সুন্দর একটা ব্যাপার হতো। বাট লেটস সি। আপাতত মিউজিক ভালো লেগেছে, এদের অ্যাক্টিং ভালো হবে এটা বোঝা যাচ্ছে, কিন্তু স্টোরিটারে যদি খুব বেশি কাটাছাড়া না করা হয় আমি বেশি খুশি হব। তো তোমরা যারা এই টিজারটা দেখে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। তোমরা যারা গল্পটা শুনেছো তারা আমাকে জানিও তোমাদের কতটা এক্সপেকটেশন হচ্ছে ওই গল্পের সঙ্গে এখানে। আর যারা শোন তারাই তোমরা এক্সাইটেড এই টিজারটা দেখে, সেটা হবে কমেন্টে জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।